হারাধনের ২৫ ছেলে রইল বাকি ২৩। তবে সেই ২৩ জনও কতদিন থাকবেন কিংবা মোটা দাগে বললে থাকতে পারবেন, সেটাই এখন বড় প্রশ্ন। নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচাইতে ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাইরে পদত্যাগের হিড়িক, ভাঙনের সুর, ভেতরে অস্থিরতা, সব মিলিয়ে কোথায় যাচ্ছে বোর্ড, সেটাই এখন দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন। আর এই অস্থির সময়ে যার লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অর্থাৎ সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা সে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মাস খানেকের বেশি দেশের বাইরে রয়েছেন। তিনি কবে দেশে ফিরবেন কিংবা আদৌ কি ফিরবেন, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই হোম অফ ক্রিকেটে। যতদূর জানা গেছে, অর্থাৎ বিসিবি সূত্রের খবর ২৬ মার্চ বৃহস্পতিবার এসিসির গুরুত্বপূর্ণ সভায় অংশ নিতে তিনি জাপান যাবেন, যেহেতু পরবর্তী এশিয়ান গেমসের স্বাগতিক জাপান এবং সেপ্টেম্বর অক্টোবরে অনুষ্ঠিত হবে তা। সেই এশিয়ান গেমসে ক্রিকেট যেহেতু অন্তর্ভুক্ত রয়েছে এবং আমিনুল ইসলাম বুলবুল যেহেতু এশিয়ান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, তাই সেই সভায় তিনি উপস্থিত থাকবেন এবং সব যদি ঠিক থাকে, ব্যাটে বলে মেলে এবং আবহাওয়া অনুকূলে থাকে, তবে ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। কিন্তু আদৌ কি তিনি ২৯ মার্চ দেশে ফিরবেন? গেল বছর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের অনিয়ম নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসি, যেটি কিনা আবার বাংলাদেশের স্পোর্টসের মাদার অর্গানাইজেশন, তারা ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সেই তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই কমিটি ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। জানা গেছে একাধিক সাবেক ও বর্তমান পরিচালকের তারা কারো সশরীরে কারো বা অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নিয়েছেন এবং সেই কমিটির প্রতিবেদনের ওপরই ভাগ্য কি নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। যদিও বিসিবি ইতোমধ্যে এনএসিকে একটা চিঠি দিয়ে জানিয়েছে, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির একটি বডি এবং সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি নিষিদ্ধ পর্যন্ত করতে পারে। তবে বাস্তবতা হচ্ছে ফিফার মতো আইসিসি অতটা শক্তিশালী নয়। এর আগে ফারুক আহমেদকে যখন ওভারনাইটের মধ্যে বিসিবি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তখনও কিন্তু আইসিসি খুব একটা নাক গলায়নি। কদিন আগেই বাংলাদেশের টি-20 বিশ্বকাপে খেলা না খেলা ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির হ্যাপেনিং সংকট চরমে পৌঁছেছে, আর সেই আইসিসির কাছেই দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে ২৫ পরিচালকের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ২ জন পরিচালক পদত্যাগ করেছেন। সবশেষটা আমজাদ হোসেন, যাকে বিসিবির মিডিয়া কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তিনি বোর্ড পরিচালকের পদ থেকেও পদত্যাগ করেছেন। এর আগে গেম ডেভেলপমেন্টের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক সাদেক, তিনিও পদত্যাগ করেছেন। পরবর্তীতে আসিফ আকবরকে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি অর্থাৎ আসিফ আকবর এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। বিসিবির আরেকজন পরিচালক দীপন, তিনিও কিন্তু এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। সেই সঙ্গে আরেক পরিচালকের নাম এসেছে ফিক্সিং কাণ্ডে। সব মিলিয়ে কোথায় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই উত্তরটা বোধহয় আগামী সপ্তাহের মধ্যেই জানা যাবে অনেকটাই। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।